লেখো ফার্স্ট সূত্র হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n, দাঁড়িয়ে যাও, ddx অফ x টু দি পাওয়ার n, এটা কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটার একটা করে আমি এক্সাম্পলও দিয়ে দিচ্ছি। ধরো ddx অফ তোমাকে দিল x কিউব, তখন কত হবে 3 x টু দি পাওয়ার 3 মাইনাস 1, মানে কত হচ্ছে 3x স্কোয়ার। ঠিক আছে, তারপরে ddx অফ e টু দি পাওয়ার mx, এটা কত হবে m e টু দি পাওয়ার mx। এটার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ddx অফ ধরো তোমাকে দিল e টু দি পাওয়ার 2x, তাহলে এটা কত হবে 2 e টু দি পাওয়ার 2x। 3 নম্বর ddx অফ a টু দি পাওয়ার mx, এটা কত হবে a টু দি পাওয়ার mx বাই m log a টু দি বেস e। এখন ইন্টিগ্রেশনের সূত্র লিখে ফেললাম, কারণ ইন্টিগ্রেশন চলছে না। এটা কত হবে m a টু দি পাওয়ার mx log a টু দি বেস e। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার এটার একটা এক্সাম্পল কি ddx অফ টু দি পাওয়ার 3x, ধরো কত হবে 3 ইন্টু টু টু দি পাওয়ার 3x log টু দি বেস e। 4 নম্বরে আমরা ত্রিকোণমিতির যে এগুলো ছিল ddx অফ sin mx, বলে প্রমাণ নেওয়ার দরকার নেই, শুধু মনে রাখতে হবে। হ্যাঁ, sin mx কত হবে m cos mx। 5 নম্বর ddx অফ cos mx, এটা কত হবে মাইনাস m sin mx। 6 নম্বর ddx অফ tan mx, এটা কত হবে m sec স্কয়ার mx। 7 নম্বর ddx অফ cosec mx, ddx অফ cosec mx, এটা হবে মাইনাস m cosec mx cot mx। 8 নম্বর sec mx, sec mx, এটা কত হবে m sec mx tan mx। 9 নম্বর ddx of cot mx, ddx of cot mx, এটা কত হবে মাইনাস m cosec স্কয়ার mx। দেখো এখানে c দিয়ে যতগুলো শুরু হয়েছে সব মাইনাস, c দিয়ে দেখো এই যে, হ্যাঁ এইটা মনে রাখার একটা ভালো পদ্ধতি। তো একটা জিনিস মনে রাখবে, এই যে আমরা ইন্টিগ্রেশনও তো করছি, কোসেক কটের ইন্টিগ্রেশন কোসেক এক্স হচ্ছে, সেক এম এক্স tan এক্স এর ইন্টিগ্রেশন সেক এম এক্স হচ্ছে, কোসেক স্কয়ারের ইন্টিগ্রেশন মাইনাস কট হচ্ছে, সেক স্কয়ারের ইন্টিগ্রেশন tan এক্স হচ্ছে, sin এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস cos mx হচ্ছে, cos x এর ইন্টিগ্রেশন sin cos x sin x হচ্ছে না। তাহলে উল্টাগুলো হচ্ছে, তাহলে দেখো আমি তোমাদের আগেই যখন অবকলন হচ্ছে তখনই বলেছিলাম এই সূত্রগুলোর মধ্যে বিরাট লিঙ্ক আছে, তাই একটা মনে রাখলেই আর একটা মনে রাখার আর কিছু জটিল হবে না। এবার 10 নম্বর লেখো ddx of log x, ddx of log x, ddx of log x কত হবে 1/x। 11 নম্বর আমরা দুটো অপেক্ষকের যখন ডেরিভেটিভ করতাম uv, তখন কি হতো u ফিক্স থাকলে ডেরিভেটিভ হতো কার v এর, আর প্লাস v ফিক্স থাকলে ডেরিভেটিভ হতো কার u এর। আমরা একটা অঙ্ক করে নেব, এটা যেমন হোক একটা করে নিই। ধরো তোমাকে দিল ddx of x স্কয়ার e টু দি পাওয়ার 2x, তখন কি হবে বা e টু দি পাওয়ার 3x, তখন কি হবে x স্কয়ার ফিক্স থাকলে ডেরিভেটিভ হবে কার e টু দি পাওয়ার 3x এর। এবার e টু দি পাওয়ার 3x ফিক্স থাকলে ডেরিভেটিভ হবে কার x স্কয়ারের। তাহলে e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ কত আমরা এই যে শিখেছি, e টু দি পাওয়ার 2x এর কত এইটা, তাহলে 3x এর কত হবে
3 ই টু দি পাওয়ার 3x, তারপরে ই টু দি পাওয়ার 3x ফিক্স থাকলে x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে ই টু দি পাওয়ার 3x যদি ফিক্স রাখা কমন নেওয়া হয় 3x স্কোয়ার প্লাস 2x, তাহলে এখান থেকে x কমন নিতে পারো, x ই টু দি পাওয়ার 3x হচ্ছে 3x প্লাস 2, এটাই। তাহলে এইরকম ভাবে দুটো অপেক্ষকের ডেরিভেটিভ করা যায়। এবার আমরা 12 নম্বরটা দেখব। টোটাল 18-19টা মতো হবে, একটু মন দিয়ে এটা শিখো, সবটাই ভালো লাগবে, শুধু ডেরিভেটিভ ভালো করে একটু শিখতে হবে, সবটাই ভালো লাগবে। দেখো 12 নম্বর হচ্ছে ddx অফ u বাই p, এটা কি হবে, এটা কি হয়, স্কোয়ার হরের বর্গ, উপর গিয়ে হর ফিক্স থাকে, ডেরিভেটিভ হয় লবের, মাইনাস লব ফিক্স থাকে, ডেরিভেটিভ হয় হরের, দেন ভি এর, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নিই, ddx অফ তোমার ই টু দি পাওয়ার ওইটাই নিই, ই টু দি পাওয়ার 3x বাই x এটা নিলাম, তাহলে কি হবে x স্কোয়ার, এটা হলো এখানে x ফিক্স থাকলো, ডেরিভেটিভ হবে কার ই টু দি পাওয়ার 3x, মাইনাস ই টু দি পাওয়ার 3x ফিক্স থাকলো, ডেরিভেটিভ হবে কার x এর, ঠিক আছে। তো x ই টু দি পাওয়ার 3x এর কত হবে 3 ই টু দি পাওয়ার 3x মাইনাস ই টু দি পাওয়ার 3x ইন্টু 1 বাই x স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার 3x যদি কমন নিয়ে নাও কত হবে 3x মাইনাস 1 বাই x স্কোয়ার, তাহলে এই হচ্ছে u বাই v এর কেস, ঠিক আছে। আচ্ছা করি আমি এক্সাম্পল, যেরকম টাইপের বইয়ে যত অঙ্ক আছে আমি এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে, একটু শিখতে হবে মন দিয়ে, বুঝেছো। তারপরে 13 নম্বর সূত্র লিখো, ইনভার্সের গুলো সব লিখো, ddx অফ সাইন ইনভার্স x কি হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, cos ইনভার্স কত হবে ddx অফ cos ইনভার্স x, এটা কত হবে মাইনাস 1 বাই, দেখো একই রকম শুধুমাত্র চিহ্নের পার্থক্য, ঠিক আছে। তারপরে হচ্ছে ddx অফ tan ইনভার্স x, এটা কত হবে 1 বাই 1 প্লাস x স্কোয়ার, সবগুলো দেখো এইটার ইন্টিগ্রেশন এটা হতো, এগুলো দেখো সব একটু মনে রাখতে হবে, বুঝেছো। তারপরে 16 হচ্ছে tan এর পরে cot ইনভার্স x, ddx অফ cot ইনভার্স x, এটা কত হবে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কোয়ার। আচ্ছা 17 নম্বর sec ইনভার্স x, ddx অফ sec ইনভার্স x, এটা কত হবে 1 বাই x রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। 17 নম্বর, হ্যাঁ ও ওই একটা কম লাগছে 17, এটা 18 নম্বর হবে ddx অফ কোসেক ইনভার্স x, সেক আর কোসেকের একই সূত্র, শুধু চিহ্নের পার্থক্য, মাইনাস 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর একটা কয়েকটা বিশেষ টাইপ জেনে রাখো, যেমন ddx অফ 1 বাই এক্স, এর ডেরিভেটিভ কত হবে, আমরা এটাকে x টু দি পাওয়ার n এর সূত্রে ফেলবো, এটা x টু দি পাওয়ার 1 লেখা যাবে, মাইনাস 1 সামনে আসবে, x টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, হয়ে গেল। তাহলে 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এটা থেকে আমরা কি করতে পারবো, একটা এক্সাম্পল নিয়ে নিই, y ইকুয়াল টু ধরো তোমাকে দিল 1 বাই এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1, তাহলে তোমাকে বলে দিল dy dx টা কত, বা d2y dx2 টাই বা কত, তাহলে তুমি কি করে বের করবে, ঠিক আছে। সেইটার জন্য আমাদের এই শর্টকাট একটু নেওয়া, তো এর dy dx কি হবে, এটাকে তুমি 1 বাই x এই ভাবো, 1 বাই x এর ডেরিভেটিভ কত মাইনাস 1 বাই এক্স স্কোয়ার নাকি, আর এটাও মাইনাস হবে 1 বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, বুঝা গেল। এইটা মনে রাখবে, 1 বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে তো হয়ে যাচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এবার ডবল যদি করো
তোমার ধরো এখানে ডিওয়াই ডিএক্সটা শুনো, ডিওয়াই ডিএক্সটা কত বেরিয়েছে, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু বেরিয়েছিল, তাহলে ডবল করলে কত হবে, ডবল করলে মাইনাস টুটা আবার সামনে আসবে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, তার মানে কত, টু বাই এক্স কিউ। তাহলে এখানেও সেইটাই করো, টু বাই এক্স প্লাস ওয়ান এর কিউ আর প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান এর কিউ। তাহলে এইটা হয়ে যাচ্ছে ডবল ডেরিভেটিভ। ঠিক আছে, মাইনাস ওয়ান বাই এক্স এর স্কোয়ারের ডেরিভেটিভ টু বাই এক্স কিউ, এটা মনে রাখবে। এই ক্যালকুলেশন গুলো মনে রাখলে তোমার কি অঙ্কগুলো করতে সহজ হবে, বুঝেছো তো। যেমন আরো একটা সূত্র আমরা করবো, এটা তুলে নাও আগে, তারপরে বলছি। লেখো ddx অফ রুট এক্স, এটার সাপেক্ষে আমি কিছু অঙ্ক দিব আবার। দেখো ddx অফ এক্স টু দি পাওয়ার একের দুই, এটার ওই এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে একের দুই সামনে এলো, এক্স টু দি পাওয়ার একের দুই মাইনাস ওয়ান করলাম, তাহলে একের দুই এক্স টু দি পাওয়ার কত, মাইনাস হাফ, তাহলে এটা কত হচ্ছে ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে কত ওয়ান বাই টু রুট এক্স। এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, দেখো অনেক ক্ষেত্রে কাজে লাগে। ddx অফ রুট এক্স হচ্ছে ওয়ান বাই টু। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাকে ধরো y ইকুয়াল টু, আমি যেহেতু তোমরা আগে করেছো আমি সেই জন্য একটু বড় বড় অঙ্ক দিয়ে এগুলো বোঝার চেষ্টা করছি। ধরো y ইকুয়াল টু তোমাকে দিল এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, এর ডবলটাই করবো আমরা, একবার আর নয়, ডবল ডেরিভেটিভটা কত, তাহলে এটার y1 কত হবে, 1 এর ডেরিভেটিভ কত, এই জিনিসগুলো ভালো করে একটা শিখো তাহলেই হবে। x এর ডেরিভেটিভ কত 1, রুট x এর ডেরিভেটিভ এই যে চোখের সামনে আছে কত 1 বাই 2 রুট x নাকি। আবার এই যে এই ভেতরটারও একটা ডেরিভেটিভ হবে, আমি এক্ষুনি এটা করতেও দেবো তোমাদের। ভেতরটার ডেরিভেটিভ হলে কত হবে, এটা x স্কয়ারের ডেরিভেটিভ কত, x স্কয়ারের ডেরিভেটিভ কত 2x, কারণ ওই যে x টু দি পাওয়ার n এর সূত্রটা, তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে এটা 2x, বাস এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা কাটবে, দেখো প্রত্যেকটারই ডেরিভেটিভ হবে, কেমন x এর ডেরিভেটিভ 1, তারপরে রুট x এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট x, আবার এই ভেতরটার ডেরিভেটিভ কত হচ্ছে x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ x স্কয়ারের 2x আর 1 এর 0, ঠিক আছে তো। তাহলে এটা ক্যালকুলেশন করো কত হচ্ছে, রুট ওভার x স্কয়ার প্লাস 1 হচ্ছে লসাগু, এখানে কত হচ্ছে x স্কয়ার প্লাস 1 প্লাস x, তাহলে y1 এর দিকে x স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস 1 টাকে গুণ করে দাও, y1 ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস 1 সমান কত x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1, পুরো ওই জিনিসটাই এসছে। আচ্ছা, এবার y1 এর ডেরিভেটিভ কত y2 নাকি, y1 এর ডেরিভেটিভ এটার ইউভি করব, y1 এর y2 এটা ফিক্সড, এই জায়গাটা ভালো করে বুঝবে, y1 এর y2 এটা ফিক্সড প্লাস y1 ফিক্সড, এটার ডেরিভেটিভ কত হবে, কত হবে রুট x এর ডেরিভেটিভ কত 1 বাই 2 রুট x, আর x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত x স্কয়ারের 2x আর 1 এর 0, বুঝা গেছে তো। তাহলে আবার এই দিকটার ডেরিভেটিভ কত হবে 1 প্লাস ওই কত 1 বাই 2 রুট ওভার x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ারের ডেরিভেটিভ কত 2x, তাহলে এখানে 2 কাটলো, এখানেও 2 কাটছে, এটাকে ভগ্নাংশের যোগ করো, x স্কয়ার প্লাস 1 লসাগু, তাহলে y2 x স্কয়ার প্লাস 1 প্লাস x y1 সমান, এখানটা কত হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস 1 লসাগু, এটা হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 1 প্লাস x, তার মানে এইটা আর এইটা কেটে গেল, তাহলে y2 x স্কয়ার প্লাস 1 প্লাস x y1 সমান এটা কত y। আমরা এখানে জাস্ট এমনি একটা সূত্রগুলো কি কাজে লাগে সেটা দেখলাম, y2 নাই বের করার কোনো অসুবিধা নেই, y2 বের করতে হবে এমন নাই, সম্পর্কটা একটা বের করলাম, ব্যাস এটাই যথেষ্ট। y ইকুয়াল টু তোমাকে দিল ধরো log x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 1, এই টাইপের জিনিস, তখন তুমি কি করবে, এটার y2 দিয়ে যা সম্পর্ক হয় সেটা আমরা করব। তাহলে y1 কত হবে, এটার log x এর ডেরিভেটিভ কত 1 বাই x, 1 বাই x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 1, এটা হয়ে গেল। এবারে এইটার ডেরিভেটিভ হবে x এর ডেরিভেটিভ কত 1, x এর ডেরিভেটিভ 1, রুট x এর ডেরিভেটিভ কত 1 বাই 2 রুট x, আর x স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত 2x,
তাহলে 2 কেটে গেল। তাহলে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এখানে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, তার মানে এটা কেটে গেল। তাহলে y1 সমান হচ্ছে এটা, তাহলে y1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত 1, ঠিক আছে। এইটার ইউভি করো, ইউভি করলে y1 এর ডেরিভেটিভ কত y2 এক্স স্কোয়ার প্লাস 1 ফিক্সড প্লাস y1 ফিক্সড এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে 1/2 রুট এক্স, তারপরে 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর 1 এর 0, আর এই 1 তো 0 হচ্ছেই, ঠিক আছে। তাহলে 2 কেটে গেল, তাহলে লসাগু কত এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে y2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স y1 সমান 0, তাহলে y2 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স y1 সমান 0। তাহলে এইটা এইরকম ভাবে অঙ্কগুলো হবে। আর তোমাদের একটা আমি দিচ্ছি, এটা করবে দেখি। এটা ধরো তোমাকে দিল লগ এক্স স্কোয়ার প্লাস না এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 2, এটার এরকম y2 দিয়ে কি সম্পর্ক আসবে সেটা তোমরা করে দেখো। দেখো y1 সমান কত হচ্ছে 2 log x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। এই যে এইখানটা ছেড়ে দিয়ে তোমরা পরের লাইনটা করছো, এটা করা যাবে, ঠিক আছে। এখানে লগের ডেরিভেটিভ কত 1/, এইটা, তারপরে আবার এই ভিতরটার ডেরিভেটিভ কত হবে x এর ডেরিভেটিভ কত 1, রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার এটা, আর x স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ডেরিভেটিভ 2x, বুঝে গেল। 2 কেটে গেল, এখানে কি হচ্ছে 2 log x প্লাস কি পাস করে এটা করেছিল তো, এটা করনি তুমি, একটা করেছো x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি হবে লসাগু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স, তাহলে এইটা আর এইটা কেটে গেল। তাহলে y1 এর দিকে এটা গুণ করে দাও, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, y1 এর ডেরিভেটিভ কত y2, আবার ইউভি হবে, এটা ফিক্সড প্লাস y1 ফিক্স থাকলে এটার ডেরিভেটিভ কত হবে 2x/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক না। আর এধারটা কি হবে ডাইরেক্ট লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটার ডেরিভেটিভ কত হবে যে ভিতরটা x এর ডেরিভেটিভ 1, এটা হচ্ছে 2x/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই 2 কাটলো, এখানে 2 কাটলো, তাহলে এটা লসাগু কত হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার y2 এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স y1 সমান 2/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এটা কি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লসাগু, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স, তাহলে এটা কেটে গেল, আবার এখানে এটা কেটে গেল, তাহলে y2 এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এক্স y1 সমান 2। চলো এবার বইয়ের দীর্ঘগুলো অনন্য হলো, অনন্য তোমার নাম হ্যাঁ সুমনা, অনেকগুলো অনন্য, দেখো সুমনা বলো y এর ডেরিভেটিভ y1 নাকি, এইটা রুট এক্স এর ডেরিভেটিভ কত 1/2 রুট এক্স, দেখো মুখ খুললেই শিখবে, না হলে কিন্তু শিখবে না এটা, আর এটার ডেরিভেটিভ কত হবে, আর এখানে x প্লাস 1 এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ তো 1 আর 1 এর 0, আর এটা কত হবে 1/, ওই একই কেস, ঠিক না। এবারে এখানে 1 এর 2টাকে কমন নিই না, তাহলে কি পড়ে থাকছে x প্লাস 1 মাইনাস 1/x মাইনাস 1, এবার এটা ভগ্নাংশের যোগ করে দাও, বিয়োগ করে দাও, লসাগু কত এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এইখানটা কত হয়ে যাচ্ছে x মাইনাস 1
মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে এইটা এদিকে গুণ করে দাও ওয়াই ওয়ানের দিকে, ওয়াই ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান 1/2 রুট ওভার এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এইটাকে ইউভি করলে কি হবে? ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ কত? ওয়াই টু। এটা ফিক্সড থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা, তারপর কি হবে প্লাস ওয়াই ওয়ান ফিক্স থাকবে, এটার ডেরিভেটিভ কত? ওয়ান বাই, জোরে বলো, মাইনাস ওয়ান। আর কি হবে? এক্স স্কোয়ারের 2x। এই জায়গাটা শিখলেই হয়ে যাবে। তাহলে 1/2 এ তো কিছু হবে না, রুট এক্স এর ডেরিভেটিভ 2 রুট এক্স মাইনাস এটাও কি হবে 1/2 রুট এক্স। তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে এটার লসাগু কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ওয়াই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান সমান 1/2 কমন নিলে 1/4, লসাগু কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটা হলো। তাহলে এটা কেটে গেল, তাহলে এবারে পড়ে থাকছে কত? ওয়াই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান সমান 1/4, এটা কত? ওই যে ওয়াইটা, তাহলে 1/4 ওয়াই। প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছিল, বুঝে নাও। এই ওয়াই ওয়ানটা কত হবে? এন এ, অঙ্কিতা বলো, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হলো, এটা হয়ে গেল। এবারে ভিতরটা ডেরিভেটিভ করতে হবে। সুমনা দেখো, ভিতরটা ডেরিভেটিভ কত হবে? এক্স এর ডেরিভেটিভ কত? 1, রুট এক্স এর ডেরিভেটিভ কত? 1/2 রুট এক্স। এবারে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ 2x প্লাস এটার ক্ষেত্রে সেম pn x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। বলো ভাস্কর, এটার ডেরিভেটিভ কত হবে? x এর ডেরিভেটিভ কত? 1, এটার ডেরিভেটিভ কত? 2x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা ডাইরেক্ট এরকম মনে রাখো না। তাহলে 2 কেটে গেল, 2 কেটে গেল। এবার তাহলে ক্যালকুলেশনটা করো, n এ x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটার লসাগু কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স, এখানটা কি হবে? pn x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, লসাগু কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে দেখো এইটা আর এইটা একই জিনিস, মানে সূচকের নিয়মে এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স কত হবে? এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে কত? এক্স টু দি পাওয়ার n। তাহলে এখানেও এই জিনিসটা হবে n এ x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এটাতে দেখো মাইনাসটা কমন যদি নিয়ে নাও তাহলে এর সাথে সমান হয়ে যাবে। ও, এটা n মাইনাস ওয়ান আছে, মাইনাসটা যদি কমন নাও তাহলে এর সাথে সমান হয়ে যাবে, ঠিক না? তাহলে মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম, তখন কত হচ্ছে? pn x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হোল টু দি পাওয়ার n বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হলো ওয়াই ওয়ান। এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা এটি গুণ করে দাও, ওয়াই ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান n a x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস pn x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n। এটার ইউভি করো, ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ কত? ওয়াই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান এর ফিক্স থাকলো, এটার ডেরিভেটিভ কত হবে? 2x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান এদিকে nটা নেমে যাবে, তাহলে কত হচ্ছে? n স্কোয়ার a x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ভিতরটার ডেরিভেটিভ কত হবে? 1 প্লাস 2x বাই
টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। যে না বুঝতে পারছো কিন্তু বলবে। এটা কত হবে পি এন স্কোয়ার এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এবারে ভিতরটা ডেরিভেটিভ কত হবে ওয়ান মাইনাস টু এক্স বাই টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ব্যাস, কাটাকুটি এটা এদিকে হলো। তাহলে এইখানটার লসাউ কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা কত হয়ে যাচ্ছে ওয়াই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান সমান, দেখো পুরোটা থেকে এন স্কোয়ার কমন যাবে, যাবে তো এন স্কোয়ার কমন নিলাম, একটু ক্যালকুলেশন হোক, এক্স টু দি এ থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটার লসাউ কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স। এখানে পরেরটা কি হচ্ছে মাইনাস পি এন স্কোয়ার এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার, আচ্ছা এন স্কোয়ারটা কমন আছে, এখানে কত হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স, এটা হলো। এবার এইখানে দেখো এইটা আর এইটা ওই আগের মতো হয়ে যাবে, এন স্কোয়ার কত হবে এ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এইটা আর এইটাই একটা কেটে গেল, ঠিক না। আবার এইখানে দেখো পি, এটা দেখো মাইনাসটা কমন নিলে, মাইনাসটা কমন নিলে কি হবে না, মাইনাস নিতে হবে কমন, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই ধারা কত ছিল ওয়াই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এগুলো লসাগুলো কেটে যাচ্ছে, তাহলে ওয়াই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান সমান এন স্কোয়ার। আচ্ছা বাকিটা দেখো এইটা যদি কেটে যায় বাকিটা তো ওয়াই, তারপরেও দেখছো উত্তর মিলেনি, পুরোটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এন স্কোয়ার ওয়াই সমান জিরো। এটাই দেখো, বলো ওয়াই ওয়ান হবে টু কস ইনভার্স এক্স, ঠিক আছে। আর কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাকে এদিকে গুণ করে দাও, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস টু কস ইনভার্স এক্স। এটার যদি ডেরিভেটিভ করো ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ কত ওয়াই টু, এইটা ফিক্সড, তারপরে সমান এটা বলো ওয়াই, এটা হলো। এবারে এইটার ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ওয়ান এর জিরো এক্স স্কোয়ারে কত টু এক্স, মাইনাস হয়ে যাবে মাইনাস টু এক্স ইন্টু সমান কস ইনভার্সের ডেরিভেটিভ আমরা কত শিখলাম ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এই টু টু কেটে গেল, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা কি হবে ওয়াই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান, আচ্ছা এইটা মাইনাস হতো তাহলে কত হচ্ছে ওয়াই ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অতএব ওয়াই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান এটাই। হ্যাঁ ওয়াই ওয়ান হচ্ছে কত ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ফিক্সড প্লাস ই টু দি পাওয়ার এক্স ফিক্স থাকলে লগ এক্স এর ওয়ান বাই এক্স। তুমি এটাকে এখানে মানও বসাতে পারো, আবার যদি মনে করো না বসাবো নি তাও হতো, অসুবিধা নেই, ঠিক আছে। আমি বসাবো না, ওয়াই টু করবো, ওয়াই টু করলে কি হবে আবার সেই ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ফিক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ফিক্স থাকলে লগ এক্স এর ওয়ান বাই এক্স, এইটার হয়ে গেল। এইটার আবার ইউ বাই ভি করো, ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স ফিক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ফিক্স থাকলে ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা যেগুলো পেলাম একটু লিখে নিই, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এটা কত হচ্ছে
টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার। বাম পক্ষ কি আছে লেখো, বাম পক্ষ আছে এক্স ওয়াই টু মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। তাহলে কি হচ্ছে দেখো, এক্স ওয়াই টু মানে ওয়াই টুর প্রত্যেকটার সাথে এক্স গুণ করতে হবে। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস এখানে এক্স গুণ করা মানে এক্সটা কেটে যাবে, টু ই টু দি পাওয়ার এক্স, এখানে একটা এক্স কেটে যাবে, তার মানে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। এবার ওয়াই ওয়ান এর সাথে টু এক্স মাইনাস ওয়ান গুণ করতে হবে। ওয়াই ওয়ানটা কত, এই যে এইটা ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এটা করলে তোমার মিলবেই। আর মান টান বসিয়ে করলে দেখবে নাও, মানে কোনো জায়গায় একটু একটু ভুল হয়ে গেলে আর মিলবে না। এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এই টু এক্সটা এর সাথে গুণ করো কত হবে, মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। তারপরে টু এক্সটাকে এটার সাথে গুণ করো কত হবে, মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স, কারণ টু এক্স আর এক্স এ কেটে যাবে। তারপরে প্লাস ওয়ান দিয়ে এটা গুণ করো ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, প্লাস ওয়ান কেন, এই যে বাইরে মাইনাস আছে। তারপরে পরেরটা হবে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। তাহলে কাটাকুটি করবো, এক্স ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এক্স লগ এক্স, আর কোনখানে আছে এটা দেখো, আর ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, আর কি কাটবে, টু ই টু দি পাওয়ার এক্স, টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে পড়ে থাকছে কত, আচ্ছা এইখানটা একটা, না এটা তো কেটেই যাচ্ছে, তার মানে কত, জিরো, প্রমাণিত। তিনের দুইটা বলেছে দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, এটা ডেরিভেটিভ কত হবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত, টু ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ফোর এ। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স কত হচ্ছে, ফোর এ বাই টু ওয়াই, তাহলে হচ্ছে টু এ বাই ওয়াই, ডি ওয়াই ডিএক্স হয়ে গেল এটা। এবার তোমার এখানে যে প্রমাণগুলো দিয়েছে ডি টু ওয়াই ডিএক্স টু বের করতে বলেছে, করো। এইখানটা একটা জিনিস ভালো করে বুঝবে, ডি টু ওয়াই ডিএক্স টু মানে কি, তোমাকে ডেরিভেটিভটা কার সাপেক্ষে করতে বলা হয়েছে, এক্স এর সাপেক্ষে, কাকে, ওয়াই কে। কিন্তু এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে আছে, তাহলে এইটা ওয়াই এর অপেক্ষক, তোমাকে ওয়াই নিয়ে আসতে হবে। কি করে আনবো, ডি ডি ওয়াই ওয়ান বাই ওয়াই ইন্টু ডি ওয়াই ডিএক্স করা যাবে কিনা, দেখো আমি ডিওয়াই যেমন গুণ করলাম, এখানে ডিওয়াই ডিএক্স করলাম। এবারে আমরা ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স কত শিখলাম, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এখানে ওইটা বসিয়ে দেবো, টু এ তো ধ্রুবক, ওই জন্য এটা কিছু হবে না। তাহলে টু এ মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স মানে কত, এই যে টু এ বাই ওয়াই, তার মানে কত হয়ে যাচ্ছে এটা, মাইনাস ফোর স্কোয়ার বাই ওয়াই কিউ। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু হচ্ছে মাইনাস ফোর স্কোয়ার বাই ওয়াই কিউ। এবার আমরা ডবলটা দেখতে হবে, আর একটা ডিএক্স ডিওয়াইটা দেখতে হবে, গুণফল বলে রাখো। আচ্ছা যেহেতু ডিওয়াই ডিএক্স কত, টু এ বাই ওয়াই, তাহলে ডিএক্স বাই ডিওয়াই কত হবে, ওয়াই বাই টু এ, ঠিক না। তাহলে ডবল যদি করা হয়, ডি টু এক্স ডি ওয়াই টু কত হবে, ওয়ান বাই টু এ থাকলো, ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ কত, ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ কত, ওয়ান, এক্স এর সাপেক্ষে যেন এক্স এর ডেরিভেটিভ ওয়ান হয়, তাহলে কত হচ্ছে ওয়ান বাই টু এ ইন্টু ওয়ান। তাহলে ডি টু এক্স ডি ওয়াই টু কত হচ্ছে ওয়ান বাই টু এ, ডি টু এক্স ডি ওয়াই টু হচ্ছে ওয়ান বাই টু এ। তোমাকে যেটা বের করতে বলেছে লিখো, বাম পক্ষ ডি টু ওয়াই ডিএক্স টু ইন্টু ডি টু এক্স ডি ওয়াই টু, তাহলে বসিয়ে দাও, ডি টু ওয়াই ডিএক্স টু হচ্ছে মাইনাস ফোর স্কোয়ার বাই ওয়াই কিউ ইন্টু
এটা কত হবে 1/2a, তাহলে 2 দুগুণে 4, এটা কেটে গেল, মানে কত হচ্ছে -2a/y3। এটাই তো প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। dy dt কি হবে তাহলে a t√2 ডেরিভেটিভ, মানে e⁻t√2, আর এখানে m কত √2টা, তাহলে √2 একটা সামনে আসবে, মানে e⁻mx এর ডেরিভেটিভ কত হয় e⁻mx এর m e⁻mx, তাহলে এখানে কি হবে, ওই জন্য টা সামনে এলো। আবার মাইনাস আছে বলে, আবার যদি তোমার মাইনাস থাকে ddx অফ e⁻mx, তখন কত হয় -m e⁻mx, তাহলে এখানেও মাইনাস আছে বলে মাইনাসটা সামনে আসবে, √2b e⁻t, ব্যাস এইটা বের করে রাখো। আর এখানে x ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে dx dt কত হবে cos t, তাহলে অতএব dy dx কত হচ্ছে, dy dx কত হচ্ছে, এই যে এইটা বাই cos t, √2টা কমন নিতে পারো, a e⁻t√2 মাইনাস b e⁻t√2 বাই cos t। cos t কে এদিকে পাঠাও, এটাকে তুমি y1 ও বলতে পারো, dy dx তো y1, তাহলে y1 cos t পাঠালাম এদিকে, সমান √2a e⁻t√2 মাইনাস b e⁻t√2। এবার cos t মানে কি, এখানে sin t, cos t মানে কি √1 মাইনাস sin স্কয়ার, তাহলে কত হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটা কত হবে √1 মাইনাস x স্কয়ার সমান √t a e⁻t√2 মাইনাস b e⁻t√, এটা। এবারে এইটার ইউভি করব, ঠিক আছে, এটার ইউভি কি হবে, দেখো এইটা কিন্তু t এর অপেক্ষ, ডেরিভেটিভ হবে x এর সাপেক্ষে, তাহলে y1 এর ডেরিভেটিভ কত y2, এটা ফিক্সড, প্লাস y1 ফিক্সড, এটার ডেরিভেটিভ কত 1/2√x, 1 মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ কত 1 এর 0, x স্কয়ারের 2x, কিন্তু এদিকটা যেহেতু t এর অপেক্ষক, ওই জন্য আমাকে সাজাতে হবে আগে a e⁻t√2 মাইনাস b e⁻t√, তো এখানে আমাকে কি করতে হবে, তোমাকে dt dx আনতে হবে, dt টা আনতে হবে, ddt, তাহলে a e⁻t√2 মাইনাস b e⁻t√2, এখানে কি গুণ হবে dt dx, এখানটা ক্যালকুলেশন করে দাও, √1 মাইনাস x স্কয়ার y2 1 মাইনাস x স্কয়ার মাইনাস x y1। এবার কি হবে দেখো, এটা যা আছে থাকবে y2 1 মাইনাস x স্কয়ার মাইনাস x y1 বাই √1 মাইনাস x স্কয়ার সমান এটা ডেরিভেটিভ কত হবে a √2 e⁻t√2 প্লাস b √2 e⁻t√, আর dt dx মানে কত, dt dx মানে কত আমরা আগে দেখেছি, dx dt cos t, তাহলে dt dx হবে 1/cos t, 1/cos t, তাহলে এটা যা আছে থাকবে, সেটাকে আর লিখছি না, হ্যাঁ তোমার পরে লিখবো এটাকে, আবার একটা √2 কমন যাবে, মানে 2 হয়ে গেল, a e⁻t√2 প্লাস b e⁻t√2, আর cos t মানে কত 1/sin স্কয়ার t, মানে 1 cos t মানে 1/√1 মাইনাস sin স্কয়ার t, মানে 1 মাইনাস x স্কয়ার। এখানে বুঝবে যেহেতু cos t ইকুয়াল টু √1 মাইনাস sin স্কয়ার t, তাহলে sin t মানে x 1 মাইনাস x স্কয়ার, এই কারণে এটা 1 মাইনাস x স্কয়ার হলো, তাহলে y2 1 মাইনাস x স্কয়ার মাইনাস xy1 বাই √1 মাইনাস x স্কয়ার। প্রচুর এগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝেছো, নাহলে হুট করে এগুলো করতে পারবে না। কিন্তু y2 1 মাইনাস x স্কয়ার মাইনাস xy1 সমান 2, এটা মানে কত, পরে দেখো y দেওয়া আছে সমান 2y, প্রমাণিত। এটাকে কি করব, প্রথমে একটু ক্যালকুলেশন করো, log a বাই b মানে কত, log a
মাইনাস লগ বি। এবার ডিএস ডিটি কি হবে তাহলে? 1/2 লগের ডেরিভেটিভ কত? 1/1 প্লাস টি। এখানেও হবে 1/1 মাইনাস টি, কিন্তু এই যে মাইনাস টি আছে বলে কি হবে? -1 একটা হবে। বুঝা গেল? মানে ডেরিভেটিভ যদি তুমি করো ddx অফ 1 মাইনাস x, কত হয়? 1 এর 0 আর x এর কত? 1 হয়, একটা মাইনাস আছে না? তার মানে 1 মাইনাস টি আছে বলে এখানে -1 একটা আসবে। বুঝা গেল? আর এখানে +1 আছে বলে ওটার জন্য কিছু হলো না। তাহলে ds dt কি হচ্ছে? 1/2 1/1 প্লাস টি প্লাস 1/1 মাইনাস টি। তাহলে 1/2 এটা কত হচ্ছে? 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 1 মাইনাস টি প্লাস 1 প্লাস টি। টি টি কেটে গেল, তাহলে 1/2 2/1 মাইনাস টি স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে ডিএস ডিটি এটা হলো। এবার যদি ডবল করি d2s dt2, তাহলে ডবল করলে তুমি ইউ বাই ভিও করতে পারো বা 1/x যেটা আমরা শিখলাম সেটাও করতে পারো। 1/x এর ডেরিভেটিভ কত? -1/x স্কয়ার। তাহলে এখানে x টা কত আছে? 1 মাইনাস টি স্কয়ার। তাহলে -1/1 মাইনাস টি স্কয়ারের হোল স্কয়ার, কিন্তু তোমার এইটারও ডেরিভেটিভ হবে। 1 এর ডেরিভেটিভ 0 আর টি স্কয়ারের কত? তাহলে এটা কত হলো তোমার? 2t/1 মাইনাস টি স্কয়ারের হোল স্কয়ার। এবার হচ্ছে d2s dt2 বেরিয়ে গেল। এবার যেটা তোমাকে বের করতে হবে d2t ds2। তাহলে যেহেতু ds dt এটা কত? ds dt কত? 1/1 মাইনাস টি স্কয়ার। তাহলে dt ds কত হবে? 1 মাইনাস টি স্কয়ার। অপেক্ষকটা দেখো t এর, কিন্তু ডেরিভেটিভটা কার হবে? s এর সাপেক্ষে, d2t ds2। তাহলে এখানটা dds লিখো 1 মাইনাস টি স্কয়ার, কিন্তু অপেক্ষকটা t এর হওয়ার জন্য এখানে dt আনতে হবে, তার জন্য এখানে dt ds গুণ করে দিতে হবে। তাহলে এটার ডেরিভেটিভ কত? -2t। আর dt ds মানে কত? dt ds মানে তোমার এই যে এইটা 1 মাইনাস টি স্কয়ার। বুঝা গেল? তাহলে d2t ds2 এটা হলো। এবার একের যেটা দিয়েছে প্রথম অঙ্কটা ds dt ইনটু dt ds, এটা তো 1 হবেই, কারণ উল্টা গুলো। ds dt মানে কত? 1/1 মাইনাস টি স্কয়ার আর dt ds 1 মাইনাস টি স্কয়ার, তো 1 হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড যেটা দিয়েছে বাম পক্ষটা লেখো, এই ডান পক্ষটা মাইনাস ds dt এটার হোল কিউব d2t ds2 d2t ds2। তাহলে মাইনাস ds dt মানে 1/1 মাইনাস টি স্কয়ার এটার হোল কিউব ইনটু d2t ds2 এই যে এইটা d2t ds2 মানে কত বেরিয়েছে? -2t 1 মাইনাস টি স্কয়ার এটা। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1/1 মাইনাস টি স্কয়ারের হোল কিউব ইনটু t ইনটু 1 মাইনাস টি স্কয়ার। তাহলে এইটা কেটে গেল, তার মানে কত হচ্ছে? 2t/1 মাইনাস টি স্কয়ারের হোল স্কয়ার। তার মানে দেখো এইটা আমাদের d2s dt2 এর সাথে মিলছে, তাহলে অতএব এটা হচ্ছে কত? d2s dt2। ব্যাস হয়ে গেল। এখানে হচ্ছে সবসময় এই যে এখানে প্লাস বা মাইনাস যাই থাক, x এর দিকে নিয়ে চলে গেলে একটু ছোট হয়, মানে e টু দি পাওয়ারটাকে e টু দি পাওয়ার এটা কি 1 বাই করা যাবে, 1 বাই e টু দি পাওয়ার kt বাই 2। আর এটা কত হচ্ছে? cos pt প্লাস এপসাইলন। তাহলে এদিকে গুণ করে দাও, x e টু দি পাওয়ার kt বাই 2 সমান a cos pt প্লাস এপসাইলন। এটাকে ইউভি করো t এর সাপেক্ষে, dx x এর হচ্ছে dx dt e টু দি পাওয়ার kt বাই 2 ফিক্সড।
প্লাস এক্স ফিক্স ই টু দি পাওয়ার কেটি বাই টু কত হবে, ই টু দি পাওয়ার কেটি বাই টু, আর কেটি বাই টু এর কত কে বাই টু। বোঝা গেল তো, বুঝতে পেরেছ? এক্স এর ডিএক্স ডিটি ই টু দি পাওয়ার কেটি বাই টু ফিক্সড প্লাস এক্স ফিক্সড ই টু দি পাওয়ার কেটি আর ই টু দি পাওয়ার কেটি বাই টু, আবার কেটি বাই টু এর জন্য কে বাই টু, এটা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে মাইনাস, কারণ cos এর মাইনাস হয়, এ sin পিটি প্লাস এপসাইলন। এবার পিটির জন্য পি হবে, কারণ টি এর ডেরিভেটিভ 1 আর এপসাইলন তো ধ্রুবক 0 হবে। এবার এখান থেকে ই টু দি পাওয়ার কেটি বাই টু কমন নিয়ে নাও, তাহলে এখানটা হচ্ছে ডিএক্স ডিটি প্লাস কে এক্স বাই টু সমান মাইনাস এ পি সাইন পিটি প্লাস এপসাইলন। এবার দেখো এইখানটাকে আবার ইউভি করতে হবে, হ্যাঁ, ই টু দি পাওয়ার কেটি বাই টু ফিক্স থাকলো, এটা ডেরিভেটিভ কত ডি টু এক্স ডিটি টু প্লাস কে বাই টু ধ্রুবক এক্স এর ডেরিভেটিভ ডিএক্স বাই ডিটি প্লাস ডিএক্স বাই ডিটি প্লাস কে এক্স বাই, এটা ডেরিভেটিভ কত হবে কে বাই টু ই টু দি পাওয়ার কেটি বাই টু। এই ধারটা কি হবে তোমার মাইনাস এপি, এখানে আমাদের পিটির জন্য পি স্কোয়ার হবে, সাইন এরটা কত হবে কস পিটি প্লাস এপসাইলন। তাহলে এই টোটালটা থেকে ই টু দি পাওয়ার কেটি বাই টু কমন নাও, এই টোটাল থেকে একদম, তাহলে কত হচ্ছে ডি টু এক্স ডিটি টু প্লাস কে বাই টু ডিএক্স ডিটি, কে বাই টু ডিএক্স ডিটি, মানে কে বাই টু ডিএক্স ডিটি আর কে বাই টু ডিএক্স ডিটি কত হবে শুধু কে বাই কে, ঠিক না? তাহলে এটা হচ্ছে কে ডিএক্স ডিটি প্লাস এটা কত হচ্ছে কে স্কোয়ার এক্স বাই ফোর, এটা হয়ে গেল। আর এই ধারে কি হচ্ছে মাইনাস পি স্কোয়ার থাকছে এ কস পিডি প্লাস এপসাইলন, মানে কত এই যে এইটা, মানে এক্স ই টু দি পাওয়ার কেটি বাই, তাহলে এক্স ই টু দি পাওয়ার কেটি বাই টু কেটে গেল। এবার যেটা পড়ে থাকছে ডি টু এক্স ডিটি টু প্লাস কে ডিএক্স ডিটি প্লাস কে স্কোয়ার এক্স বাই ফোর প্লাস পি স্কোয়ার এক্স সমান 0। তাহলে ডি টু এক্স ডিটি টু প্লাস কে ডিএক্স ডিটি প্লাস এক্স কমন নিলে কত হচ্ছে কে স্কোয়ার বাই ফোর প্লাস পি স্কোয়ার, এইটা ইকুয়াল টু দেখো এন স্কোয়ার দেওয়া আছে, তাহলে ডি টু এক্স ডিটি টু প্লাস কে ডিএক্স ডিটি প্লাস এন স্কোয়ার এক্স সমান 0। দেখো এইটা মানে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হচ্ছে সাইন এক্স প্লাস এইটা আবার ওয়াই, ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স, এটা আবার ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সমান কত সাইন এক্স, এটা ডেরিভেটিভ করলে কত টু ওয়াই এর এই ওয়াই স্কোয়ারের টু ওয়াই ডিওয়াই ডিএক্স আর ওয়াই এর হচ্ছে ডিওয়াই ডি, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কত কস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স যদি কমন নেওয়া হয় টু ওয়াই মাইনাস ওয়ান কস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান। এবার ডবল করে দাও ডি টু ওয়াই ডিএক্স টু ওয়াই মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, তাহলে উপরে গিয়ে টু ওয়াই মাইনাস ওয়ান ফিক্সড কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আচ্ছা মাইনাস কস এক্স ফিক্সড টু ওয়াই মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ কত হবে টু ওয়াই মানে ডিওয়াই বাই ডিএক্স আর ওয়ান এর 0, তাহলে এইটা মাইনাস আর এই যে মাইনাস, এই মাইনাসটাকে আমরা কমন নিয়ে বাইরে রাখবো, তাহলে এখানে কত হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান, এর বাইরে যে ক্যালকুলেশন করবে সে নিজে নিজের বুঝবে, ঠিক আছে, মানে ক্যালকুলেশনটা জটিল হয়, আমি করে দিচ্ছি এরকমটা করবে। ডিওয়াই ডিএক্স মানে কত cos x বাই ওয়াই মাইনাস ওয়ান, দিয়ে নিজে নিজে করবে আর মিলতে চাই না, অনেকেই আছে দেখি এইটা।
এই ক্যালকুলেশনটা সোজা হবে সব। এবার d2y dx2 সমান মাইনাস, এইখানটাতে আমরা আচ্ছা এটা করিয়ে দাও, ভগ্নাংশের যোগটা করে দাও। 2y মাইনাস 1 এর এটা নিচে নেমে গেলে কিউ হয়ে যাচ্ছে, তাহলে এইখানটা কত হচ্ছে 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার সাইন এক্স প্লাস 2 কস স্কোয়ার এক্স। এবার দেখো সাইন এক্স এর মান বসাবো, এটাকে এদিকে পাঠিয়ে দাও। 2y মাইনাস 1 এর হোল কিউ d2y dx2 মাইনাস y মাইনাস 1 এর হোল স্কোয়ার সাইন এক্স এর মান কত y স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস y প্লাস 2 cos স্কোয়ার x মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার x। এবার ওখানে আবার সাইনের মানটা বসাতে হবে। এইখানে ক্যালকুলেশনটা একটু সহজে করা যাবে। দেখো এইটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ার ভাঙলে কত হবে 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1, এটা y স্কোয়ার মাইনাস y প্লাস 2 মাইনাস 2 সাইন স্কোয়ার x, সাইন x মানে কত y স্কোয়ার মাইনাস y এর হোল স্কোয়ার। দেখো এইবারে এইখানটা একটু বুঝার আছে, এই যে 4y স্কোয়ার মাইনাস 4y, এখান থেকে যদি 4 কমন নাও, এখান থেকে 4 কমন নিলে কত y স্কোয়ার মাইনাস y, এটার সাথে y স্কোয়ার মাইনাস y গুণ করলে কত হবে y স্কোয়ার মাইনাস y এর হোল স্কোয়ার, ঠিক কি না? এইখান থেকে 4 কমন নিলাম, এটার সাথে গুণ করলাম, তারপরে একের সাথে গুণ করব, কত হবে y স্কোয়ার মাইনাস y। এইখানটা বুঝবে ভালো করে, প্লাস 2 মাইনাস y স্কোয়ার মাইনাস y এর হোল স্কোয়ার। এবারে এইটা মাইনাস এইটা মানে কত 2y স্কোয়ার মাইনাস y এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস y প্লাস 2। দেখো মিলে গেছে, বলো